মাইক্রোচিপকে বলা হয় বিশ্বের নতুন তেল সম্পদ। এটি এমন দুর্লভ ও প্রয়োজনীয় সম্পদ যা আধুনিক বিশ্বের জ্বালানি হিসেবে কাজ করবে। চিপওয়্যার দ্য ফাইট ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট ক্রিটিক্যাল টেকনোলজি বইতে এমনটাই বলেছেন লেখক ক্রিস মিলার। ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মাইক্রোওয়েভ, স্মার্টফোন থেকে পুঁজিবাজার ইত্যাদি সকল ক্ষেত্রে রয়েছে চিপের দখল। বাড়িতে থাকা যে কোনো প্রয়োজনীয় বৈদ্যুতিক জিনিসপত্রে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে ভবিষ্যতে সেমিকন্ডাক্টর মানুষের ব্যবহৃত বেশিরভাগ ডিভাইসের জন্য অপরিহার্য বলে প্রমাণিত হবে। মেকিংসের মতে গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার 21 শতকের সবচেয়ে সম্ভাবনীয় শিল্প। ধারণা করা হচ্ছে এটি 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন বাজারে পৌঁছাবে। ইতিমধ্যে খাতটি 20% প্রবৃদ্ধি হারে 2021 সালে $600 বিলিয়ন পৌঁছেছে। বাংলাদেশেও বিকাশমান সেমিকন্ডাক্টর শিল্পে যুক্ত হচ্ছে, তবে বর্তমানে তা খুবই ক্ষুদ্র পরিসরে। এক্ষেত্রে উল্কা সেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন ও টোটাল ইলেকট্রনিক্সের মতো বেশ কয়েকটি কোম্পানি কাজ করছে। এছাড়াও ওয়ালটন ও এসিআর মতো বড় কোম্পানিও এই বাজারে প্রবেশ করতে চলেছে। ইন্ডাস্ট্রি ইনসাইডারদের মতে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন করে বাংলাদেশে বছরে প্রায় $5 মিলিয়ন আয় করে। এক্ষেত্রে ভবিষ্যতে দেশের চিপ শিল্প আরও বিকাশমান হওয়ার সুযোগ রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গত বছর এক অনুষ্ঠানে জানান, আগামী 5 বছরে বাংলাদেশে $3 বিলিয়ন মূল্যের সেমিকন্ডাক্টর রপ্তানির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দেশে বিদ্যমান সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর মধ্যে উল্কা সেমি সবচেয়ে বেশি পুরনো। 2007 সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি অত্যাধুনিক চিপ ডিজাইন করে থাকে। একই সাথে টেস্ট প্রোগ্রাম ডেভেলপমেন্ট, চিপ টেস্টিং ও প্যাকেজিং করার মাধ্যমে কোম্পানিটি প্রি ফেব্রিকেশন সার্ভিস প্রদান করে থাকে। কোম্পানিটি পরবর্তী প্রজন্মের ইলেকট্রনিক ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন যেমন মোবাইল ডিভাইস, নেটওয়ার্কিং, কমিউনিকেশন চিপ, কমপ্লেক্স রাউটার অথবা সুইস ক্লাউড সার্ভার ও স্টোরেজ, চিকিৎসা সরঞ্জাম, ইমেজিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সর্বাধুনিক নোড ব্যবহার করে কাস্টম আইসি ডিজাইন কাজ করে থাকে। কোম্পানিটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ এনায়েতুর রহমান সম্প্রতি বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। মূলত সিলিকন ভ্যালিতে তার বছরব্যাপী অভিজ্ঞতা এবং পরবর্তীকালে বাংলাদেশের চিপ শিল্পে নেতৃত্ব প্রদানের প্রচেষ্টা থেকে তিনি কথাগুলো বলেছেন। দ্রুত বর্ধনশীল সেমিকন্ডাক্টর বাজারের শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ব্যাপারে বেশ ইতিবাচক। তারা মনে করেন শিল্পটি বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করতে পারে, কিন্তু এটি বাস্তবায়ন করতে বাংলাদেশের উচ্চমূল্যের চিপ ডিজাইনের জ্ঞান ও দক্ষতার দিকে মনোনিবেশ করতে হবে, কারণ এটি বাজারকে আরও প্রতিযোগিতামূলক করতে এবং নতুন প্রযুক্তি তৈরিতে সাহায্য করতে পারে। এতে করে দেশের শিল্পটি নেতৃত্বস্থানীয় অবস্থান থেকে লাভবান করতে পারে। বর্তমানে উদীয়মান শিল্পটির মুখ্য চ্যালেঞ্জের মধ্যে রয়েছে অবকাঠামো, দক্ষ শ্রম এবং বিনিয়োগ। বাংলাদেশে এখনো উন্নত সেমিকন্ডাক্টর ফেব্রিকেশনের সুবিধার অভাব রয়েছে। দক্ষ চিপ ডিজাইন ইঞ্জিনিয়ারের সংখ্যা এখনো অপর্যাপ্ত। এছাড়া সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এনায়েতুর রহমান আরও বলেন, 2030 সালের মধ্যে বাংলাদেশের বিশ্বব্যাপী $1 ট্রিলিয়ন বাজারের 2 থেকে 4 ভাগ দখলের সম্ভাবনা রয়েছে। তবে তা অর্জনের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে সরকারি বিনিয়োগ, দক্ষ জনশক্তি উন্নয়ন, উন্নত শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন, অনুকূল নীতি সহায়তা এবং বৈশ্বিক অংশীদারিত্বের বিষয়টি তিনি তুলে ধরেন। যদিও বাংলাদেশ সরকার ইতিমধ্যেই শিল্পটিতে বিনিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে, টেক পার্ক নির্মাণ যার মধ্যে অন্যতম, তবে খাতটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরামর্শ দিয়েছেন যে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই বিনিয়োগ বাড়ানো উচিত। এছাড়া দেশে দক্ষ জনবলের অভাব রয়েছে। বাংলাদেশে যদিও বহু প্রকৌশলী ও বিজ্ঞানী আছে, তবে চিপ ডিজাইন ও
প্রিফেব্রিকেশন সেক্টরে দক্ষ কর্মীর অভাব রয়েছে। এক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠান চিপ ডিজাইন ও প্রিফেব্রিকেশন কোর্স অফার করছে, কিন্তু এসব কোর্সের সংখ্যা ও মান পর্যাপ্ত নয়। বাংলাদেশের রপ্তানি বহুমুখী কারণের প্রশ্নে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এক্ষেত্রে মোট 3টি ধারায় তা হতে পারে। প্রথমে, গার্মেন্টস শিল্পের মধ্যে আরো বৈচিত্র্যের সুযোগ রয়েছে। দ্বিতীয়ত, গার্মেন্টস নয় কিন্তু শ্রমঘন শিল্প যেগুলো রয়েছে সেগুলোতেও সুযোগ রয়েছে। যেহেতু দেশে এখনো শ্রমের উদ্বৃত্ত রয়েছে, সস্তা শ্রমকে কাজে লাগিয়ে গার্মেন্টস শিল্প যা করছে তা চামড়া বা নতুন শিল্পের মতো অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পেও অনুসরণ করা যেতে পারে। এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তৈরি পোশাকের মতো সস্তা শ্রম। এই বিষয়ে অর্থনীতিবিদ সৈয়দ আখতার মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে আমাদের আরো জটিল শিল্পের দিকে যাওয়া উচিত, যেখানে আমরা শ্রম ব্যবহারের সাথে ধীরে ধীরে দক্ষ শ্রমের ব্যবহারেও অগ্রসর হব। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এমন একটি শিল্পে এগিয়ে যেতে হবে। তুলনামূলক শ্রম সুবিধার ক্ষেত্রে যে আরএনজি সেক্টর বিশেষ সুবিধা পেয়েছে, দেশে দক্ষ শ্রমের ক্ষেত্রেও সেটি কাজে লাগানো যেতে পারে। শিল্প সংশ্লিষ্ট এক ব্যক্তি মনে করেন, বিভিন্ন দিক বিবেচনায় বর্তমানে ডিজাইনের দিকে মনোনিবেশ করা বাংলাদেশের জন্য একটি স্মার্ট পদক্ষেপ। ফেব্রিকেশনের তুলনায় ডিজাইনের জন্য ব্যয়বহুল সরঞ্জাম এবং অবকাঠামো খাতে কম অগ্রিম বিনিয়োগ প্রয়োজন। বিশ্বজুড়ে দক্ষ আইসি ডিজাইনারদের চাহিদাও বেশি। এক্ষেত্রে বাংলাদেশে একটি শক্তিশালী ডিজাইন শিল্প গড়ে তোলার মাধ্যমে এই সুযোগ কাজে লাগাতে পারে। সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের যাত্রা শুধু চিপ তৈরির জন্য নয়, বরং এটি একটি দক্ষ কর্মী বাহিনী এবং শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে সমস্ত নাগরিককে উপকৃত করবে।